আসসালামু আলাইকুম। আইএলটিএস রিডিং একটা কমন শত্রু আছে, যেটি হচ্ছে ভোকাবুলারি। আমি সবসময় ছাত্রদের বলি আইএলটিএস রিডিং টেস্ট ইকুয়াল টু ভোকাবুলারি টেস্ট। এই ভিডিও শেষে আপনি যে কোনো অজানা ইংরেজি ভোকাবুলারি ধরতে পারবেন ইনশাআল্লাহ। থাকুন শেষ পর্যন্ত। আমি হাসানস আইএলটিএস একাডেমি থেকে আজ আপনাদের বাস্তবিক উপায়ে মাত্র 4টি বিশাল টেকনিকের সাহায্যে প্রমাণ সহকারে শিখাবো ধরে ধরে কিভাবে অজানা ভোকাবুলারি ধরবেন। সেই সাথে লেকচারের শেষে রয়েছে ভোকাবুলারি বাড়ানোর বাস্তবিক টিপস। আইএলটিএস রিডিংয়ে অজানা শব্দ বোঝার দক্ষতা হলো একটি ক্রিটিক্যাল স্কিল, যা আপনার স্কোরকে ড্রামাটিকলি বাড়িয়ে দিতে পারে। তার কিছু মৌলিক নীতি রয়েছে। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে ডিকশনারির ব্যবহার একটু কমিয়ে দিতে হবে। আইএলটিএস রিডিংয়ে আপনার আসল দক্ষতা হচ্ছে প্রসঙ্গ, কনটেক্সট এবং ক্লু এর মাধ্যমে অর্থ বের করা। নিচের টেকনিকগুলা যে 4টি আমি দেব সেইগুলো হচ্ছে আপনার প্রধান অস্ত্র। অজানা শব্দের অর্থ বোঝার টেকনিক্সগুলা এখন আমরা আলোচনা করব। নাম্বার 1, প্রসঙ্গের মাধ্যমে অনুমান, গেজিং ফ্রম কনটেক্সট। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক। আপনি শব্দ দুটির আগে অপরে কি বলা হয়েছে তা দেখে তার অর্থ অনুমান করে নেবেন। কিভাবে করবেন? বাক্যটি আবার পড়ুন যেখানে অজানা শব্দটি আছে, আগের অপরের বাক্যগুলো পড়ুন। বাক্যটির মূল বিষয়বস্তু কি? শব্দটি কি কোনো ব্যক্তি, জায়গা, কাজ বা গুণবাচক শব্দকে অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে? বাক্যটিতে অন্য শব্দগুলো কি শব্দটির অর্থ সম্পর্কে কোনো ইঙ্গিত দেয়? যেমন আমরা বলতে পারি অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ, সিনোনিম একই অর্থবোধক শব্দ ইত্যাদি। যেমন আমরা একটা উদাহরণ দিব, দ্য গভর্নমেন্টস নিউ পলিসি ওয়াজ লোডেড বাই এনভায়রনমেন্টাল গ্রুপস হু সেড ইট ওয়াজ আ ব্রেভ স্টেপ টুয়ার্ডস সাস্টেইনেবিলিটি। However, industrial leaders criticized it, claiming it would harm the economy. এখানে অজানা শব্দটা কি? এখানে অজানা শব্দটি হচ্ছে লোডেড। তাহলে আসুন এটা আমরা বিশ্লেষণ করি। এখানে দুটি গ্রুপের রিয়েকশন বলা হয়েছে, এনভায়রনমেন্টাল গ্রুপস এর রিয়েকশন এবং ইন্ডাস্ট্রিয়াল লিডার্স এর রিয়েকশন। তাছাড়া হাওয়েভার শব্দটি দেখেই বোঝা যাচ্ছে এদের রিয়েকশন হচ্ছে গিয়ে বিপরীত। তাইলে ইন্ডাস্ট্রিয়াল লিডার্স এর ক্রিটিসাইজড মানে সমালোচনা করছে, তাহলে এনভায়রনমেন্টাল গ্রুপস নিশ্চয়ই এই নীতিকে সমর্থন করছে বা প্রশংসা করছে। তাহলে আসুন এবার লোডেড এর অনুমানিত অর্থ হচ্ছে প্রশংসা করা বা সমর্থন করা। এরপরে যেটা হচ্ছে শব্দের গঠন বিশ্লেষণ, ওয়ার্ড পার্ট অ্যানালাইসিস, ব্রেকিং ডাউন দ্য ওয়ার্ড। এইভাবে ইংরেজি শব্দগুলো প্রধানত প্রিফিক্স উপসর্গ, সাফিক্স প্রত্যয় এবং রুট মূল শব্দ দিয়ে গঠিত। এগুলো চিনতে পারলে অর্থ অনুমান করা একদম সহজ হয়। ওকে, কিভাবে করবেন? দেখেন, প্রিফিক্স শব্দের শুরুতে থাকে, অর্থের প্রভাব ফেলে। যেমন আমরা বলতে পারি আন, না, রি, আবার, মিস ভুলভাবে, প্রি পূর্বে। আর রুট যেটা শব্দের মূল অংশ, যেমন আমি বললাম স্পেক্ট, এটা হচ্ছে দেখা, স্ট্রাক্ট মানে গঠন করা। তারপর হচ্ছে সাফিক্স যেটি শব্দের শেষে থাকে, এটি শব্দের ধরেন ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি বোঝায়। যেমন শন নাউন, এইবল অ্যাডজেক্টিভ, এলওয়াই অ্যাডভার্ব এটা বোঝায়। যেমন আমরা একটা উদাহরণ দিই, যদি ইট ইজ ইলজিক্যাল টু বিলিভ দ্যাট ওয়ান ক্যান অ্যাচিভ সাকসেস উইথাউট পুটিং ইন এনি এফর্ট। তো এখানে অজানা শব্দটি হচ্ছে ইলজিক্যাল। তাহলে আসুন এটা আমরা এখন বিশ্লেষণ করি। আমরা এই শব্দটি বাংলা পাই আইএল মানে প্রিফিক্স অর্থ না, লজিক মূল শব্দ হচ্ছে যৌক্তিকতা, প্লাস এল সাফিক্স এটা হচ্ছে অ্যাডজেক্টিভ যেটা অর্থ হচ্ছে বানায়। তাহলে ইলজিক্যালের অনুমানিত অর্থ হচ্ছে অযৌক্তিক। ওকে, তারপরে আসেন নাম্বার 3, প্রতিশব্দ বা বিপরীত শব্দের মাধ্যমে অনুমান, ইউজিং সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। আইএলটিএস রিডিং প্যাসেজগুলোতে একই ধরনের বিভিন্ন শব্দ দিয়ে অর্থ প্রকাশ করা হয়। লেখক বা রাইটার প্রায় কোনো কথাকে পুনরায় বলার জন্য বিপরীতমুখী অর্থটা দেখানোর জন্য এই কৌশল ওনারা ব্যবহার করে থাকেন। যেমন একই অর্থ বোঝায় আমরা যদি বলি দ্যাট ইজ, হুইচ মিনস, ইন আদার ওয়ার্ডস, সিমিলারলি, লাইকওয়াইজ। যেমন বিপরীত অর্থ বোঝায় বাট, হাওয়েভার, অলদো, ডেসপাইট, অন দ্য আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, আনলাইক, ওয়াইরেজ। তাহলে চলুন আমরা একটা উদাহরণ দেখে নেই প্রতিশব্দগুলোর উদাহরণ। যেমন দ্য ডিভাইস ইজ হাইলি এফিশিয়েন্ট, ইন আদার ওয়ার্ডস ইট কমপ্লিটস টাস্ক উইথ মিনিমাল এনার্জি ওয়েস্ট। এখানে অজানা শব্দটি হচ্ছে এফিশিয়েন্ট। তাহলে চলুন আমরা বিশ্লেষণ করি। ইন আদার ওয়ার্ডস বাক্যাংশটি এটা স্পষ্ট যে নিম্নলিখিত অংশটি দক্ষ এর ব্যাখ্যা অংশে বলা হয়েছে এটি সর্বনিম্ন শক্তি অপচয় করে কাজটি সম্পন্ন করে। তাহলে এফিশিয়েন্টের অনুমানিত অর্থ কি হবে? দক্ষ অথবা কার্যকর।
কি হতে পারে? দক্ষ অথবা কার্যকর। পরে আমরা দেখব উদাহরণ বিপরীতমুখী শব্দ। হোয়াইল সাম অ্যানিমেলস আর নকচার্নাল, অ্যাক্টিভ জুরিং দ্য নাইট, আদার্স আর ডায়ার্নাল অ্যান্ড হান্ট ইন দ্য ডে টাইম। এখানে অজানা শব্দটা হচ্ছে ডায়ার্নাল। তাহলে চলুন বিশ্লেষণ করি। হোয়াইল শব্দটি কন্ট্রাস্ট বা বিপরীত নির্দেশ করছে। নকচার্নাল অ্যানিম্যালস মানেটা হচ্ছে রাতে সক্রিয়, তাহলে ডায়ার্নাল অ্যানিম্যালস নিশ্চয়ই দিনে সক্রিয়। ডায়ার্নাল এর অনুমানিত অর্থ হবে দিনে সক্রিয় এমন। নাম্বার 4, শব্দটি কোনো পার্টস অফ স্পিচ শব্দর প্রকার সেটি চিহ্নিত করেন। শব্দটি নাউনে আছে না বার্বে আছে না অ্যাডজেটিভে অ্যাডভার্ব, সেটি বের করলে অর্থ অনুমান একদম সহজ হয়ে যায়। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, দ্য সায়েন্টিস্ট রিসার্চ লেড টু আ সিগনিফিকেন্ট ব্রেক থ্রো ইন রিনিউয়েবল এনার্জি টেকনোলজি। এখানে অজানা শব্দটি হচ্ছে ব্রেক থ্রো। তাহলে চলুন ওইটা আমরা বিশ্লেষণ করি। এখানে আর্টিকেল এ এর পরে আছে, তাই এটি হচ্ছে নাউন। এটি রিসার্চের ফলাফল এবং রিনিউয়েবল এনার্জিতে সিগনিফিকেন্ট বা গুরুত্বপূর্ণ কিছু। তাহলে আসুন, এখানে ব্রেক থ্রুয়ের যে অনুমানিত অর্থ হচ্ছে একটি বড় সাফল্য বা আবিষ্কার। এটি নাউন হিসাবে সাফল্য বোঝায়। নিম্নলিখিত প্যারাগ্রাফটি পড়ুন এবং বোল্ড করা যেগুলো শব্দ আমি দেখছি ওইগুলোর অর্থ অনুমান করার চেষ্টা করুন। এখানে 6টি অজানা শব্দের বিশ্লেষণ করব আমরা, তাদের অর্থ কেমনে বের করব তা একটু দেখে নিব। তাহলে চলুন আমরা পড়ি। The eradication of certain diseases has been one of the greatest achievements of modern medicine. For example, smallpox, once a dreaded affliction, was declared eliminated in 1980 after a global vaccination campaign. This success story provides a blueprint for tackling other virulent illness. However, such efforts require immense international cooperation and funding, which can be a significant impediment to progress. তাহলে আসুন, এখানে প্রথম ওয়ার্ডটা হচ্ছে এরাডিকশন নাম্বার 1। এটার যদি প্রসঙ্গটা আমরা পড়ি, দ্য এরাডিকশন অফ সার্টেন ডিজিজেস হ্যাজ বিন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস। এখানে রোগ দূর করাকে একটা অ্যাচিভমেন্ট বলা হচ্ছে। তাহলে শব্দের মূল গঠন মানে মূল শব্দ হচ্ছে এরাডিকেট মানে মূলোৎপাটন করা, প্লাস সাফিক্স হচ্ছে শন মানে নাউন বানায়। তাইলে এরাডিকশনের অনুমানিত অর্থ হচ্ছে সঠিক, সম্পূর্ণ নির্মূল। তারপর হচ্ছে অ্যাফ্লিকশন, তার প্রসঙ্গটা আমরা একটা দেখে নেই। স্মল পক্স ওয়ান্স এ ড্রেডেড অ্যাফ্লিকশন এখানে বলা হয়েছে। তাহলে ড্রেডেড মানেটা হচ্ছে ভয়ঙ্কর, স্মল পক্স মানে আমরা জানি একটা রোগ, এখানে অ্যাফ্লিকশন মানে হচ্ছে নিশ্চয়ই রোগ বা দুর্দশা। তাহলে অ্যাফ্লিকশনের অনুমানিত অর্থ হচ্ছে রোগ বা কষ্ট বা দুর্দশা। তারপর হচ্ছে নাম্বার 3, এলিমিনেটেড। তো এটা যদি প্রসঙ্গটা আমরা পড়ি, ওয়াজ ডিক্লেয়ার্ড এলিমিনেটেড ইন 1980। প্যারাগ্রাফের প্রথমেই এরাডিকশনের কথা বলা হয়েছে। এখানে স্মল পক্স এর একই অর্থ আইডিয়া ব্যবহার করে এলিমিনেটেড বলা হয়েছে। তাইলে এইটার অনুমানিত অর্থ হবে নির্মূল করা বা দূর করা। তারপরে নাম্বার 4-এ আমরা পাচ্ছি ব্লুপ্রিন্ট। এটার প্রসঙ্গের যদি আমরা পড়ি, দিস সাকসেস স্টোরি প্রোভাইডস আ ব্লুপ্রিন্ট ফর ট্যাকলিং আদার। স্মল পক্স নির্মূলের সাকসেস স্টোরিটি অন্য রোগ বা মোকাবেলার জন্য একটি ব্লুপ্রিন্ট দেয়। এটি একটি নাউন যা একটি প্ল্যান বা মডেল বোঝাতে পারে। তাহলে আমরা জানি ব্লুপ্রিন্টের অনুমানিত অর্থ কি বলতে পারি, নকশা, পরিকল্পনা বা রূপরেখা। তারপর হচ্ছে বিরুলেন্ট। তো বিরুলেন্ট এটি অ্যাডজেক্টিভ যা ইলনেস রোগকে মডিফাই করছে। এটি এমন এক ধরনের রোগের কথা বলা হয়েছে যেগুলো আসলে মোকাবেলা করা দরকার। স্মল পক্স ছিল একটা ভয়ঙ্কর রোগ। তাহলে বিরুলেন্ট এর অনুমানিত অর্থ কি হতে পারে? ইয়েস, ভয়ানক বা প্রাণঘাতী বা সংক্রামক। এখন আসেন নাম্বার 6, লাস্ট ওয়ান, ইম্পেডিমেন্ট। এটার প্রসঙ্গটা যদি আমরা পড়ি প্যাসেজ হতে, হাউএভার সাচ এফোর্টস রিকোয়ার কোঅপারেশন অ্যান্ড ফান্ডিং হুইচ ক্যান বি আ সিগনিফিক্যান্ট ইম্পেডিমেন্ট টু প্রগ্রেস। হাউএভার দিয়ে এটি কন্ট্রাস্ট করা হয়েছে, যেমন কোঅপারেশন ও ফান্ডিং দরকার, কিন্তু সেটা প্রগ্রেস এর জন্য একটি ইম্পেডিমেন্ট হতে পারে। মানে প্রগ্রেসের জন্য কি হতে পারে? ইম্পেডিমেন্ট হতে পারে। অর্থাৎ যদি কোঅপারেশন ও ফান্ডিং না থাকে তাহলে তা প্রগ্রেসে বাধা সৃষ্টি করবে। তাইলে ইম্পেডিমেন্টের অনুমানিত অর্থ হচ্ছে বাধা বা প্রতিবন্ধকতা। দেখলেন কত সুন্দর করে আমরা নিয়ে আসছি। এরকম লেসন পেতে আমাকে ফলো ও সাবস্ক্রাইব করুন। সেই সাথে লেসনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করুন। এখন কিভাবে নিজে নিজে দীর্ঘমেয়াদী ভোকাবুলারি উন্নতি করবেন সেটার অনেকগুলো টিপস দিচ্ছি, লিখে রাখতে পারেন, খুবই ভালো হবে আপনার জন্য। প্রথমটা হচ্ছে রিডিং অভ্যাস চালিয়ে যান। নিয়মিত ইংরেজি নিউজ পেপার, বিবিসি, দ্য গার্ডিয়ান, ম্যাগাজিন, একাডেমিক জার্নাল ওগুলা পড়ুন। পড়ার সময় উপরের টেকনিকগুলা যেগুলো আমি বলে দিলাম ওইগুলো আপনারা প্র্যাকটিস করুন। তারপর নাম্বার 2, একটি ভোকাবুলারি নোটবুক তৈরি করুন, মানে খাতা, একটা
নোটবুক খাতা, যেমন নতুন শব্দ, তার অনুমানিক অর্থ, প্রতিশব্দ, বিপরীত শব্দ এবং একটি উদাহরণ বাক্য সবসময় লিখে রাখেন, যেগুলা ভুলে যাবেন সেগুলা। নাম্বার 3, ফ্ল্যাশ কার্ডস ব্যবহার করেন। এনকি বা কুইজলেট এর মতো অ্যাপ ব্যবহার করে নতুন শব্দগুলা রিভাইজ দিন। নাম্বার 4, ওয়ার্ড ফ্যামিলি শিখুন। যেমন একটি শব্দের নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ফর্ম একসাথে শিখে রাখুন। যেমন প্রোডাকশন দিয়ে যদি আমি বলি প্রোডাকশন নাউন, তার প্রোডিউস হচ্ছে ভার্ব, প্রোডাক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রোডাক্টিভলি হচ্ছে অ্যাডভার্ব, এভাবে। নাম্বার 5, পরিশেষে আইএলটিএস রিডিং মডিউলের জন্য বাজারে ক্যামব্রিজ বই, আমি যেটা বলবো 1 থেকে বর্তমান রিলিজ হয়েছে 20 পর্যন্ত, ইন দ্য ফিউচার আরও আসতে পারে 30, 40, 100, 200 এরকম। তো ওগুলা কিনে, ওগুলার ভোকাবুলারি বুক পাওয়া যায়, ওগুলা কিনে ডেইলি 3 থেকে 4টা পেজ আপনারা পড়তে থাকেন। কারণ আমি বলি সবসময়, নাই মামা চেতে কানা মামা অনেক বেটার। কিছু হলেও আপনি শিখতে পারবেন, ধরতে পারবেন, বুঝতে পারবেন। সর্বশেষ কথা, আইএলটিএস রিডিং এ প্রতিটি অজানা শব্দের অর্থ জানা আপনার জন্য আসলে জরুরি নয়। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রাসঙ্গিক অর্থটা বোঝাই যথেষ্ট। এই স্কিলটি ডেভেলপ করতে সময় ও অনুশীলন লাগবে, কিন্তু একবার রপ্ত করতে পারলে মনে রাখবেন, এটি আপনার জন্য আইএলটিএস এবং ইংরেজি ভাষা শেখার একটি শক্তিশালী হাতিয়ারে পরিণত হবে। আবারও ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।